আমি সর্বশেষ আলোচনা করেছিলাম তোমাদের উদ্দেশ্যে সম্ভাবনা বিন্যাস, সম্ভাবনা ভর অপেক্ষক, সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, এই সকল টপিকের উপর। তো এরপরে আলোচনা আসবে আমাদের, খেয়াল করি সবাই মনোযোগ সহকারে, তৎসম্পর্কিত ম্যাথ আমি দেখাবো, একটু ওয়েট করো। দেখো এখানে আমাদের সম্ভাবনা ভর অপেক্ষক সম্পর্কিত, সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক সম্পর্কিত টপিক আমি আলোচনা করেছিলাম সর্বশেষ। তো এক্ষেত্রে আমরা এই যে সম্ভাবনা ভর অপেক্ষক, সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, এই দুইটার মধ্যে পার্থক্য কি তোমরা পড়ে নিবা। এটা দৈব চলক, দ্বিদৈব চলক সম্পর্কিত ম্যাথও দেখতে পারো তোমরা, খেয়াল করো। এখানে দ্বিদৈব চলক সম্পর্কিত একটা তথ্য দেয়া আছে, এটা দেখে নিবা থিওরিটা, ঠিক আছে? ম্যাথ আসবে তখন দেখবো আমরা। আমি একটা ম্যাথ দেখাচ্ছি, যেমন তোমাদের বইয়ের 52, খেয়াল করো, ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 52 নাম্বার, সবাই খেয়াল করি। probability of x is equal 1/15x, x এর মান হচ্ছে 1 2 3 4 5 6, x এর মান দেয়া আছে, খেয়াল করো, একটা অঙ্ক করলে তোমরা লাইনে আসবে ইনশাআল্লাহ। তো দেখো দেয়া আছে probability of x is equal 1/15x, যখন x এর মান, যখন x is equal 1 2 3 4 5 6, তারপর অন্যথায় 0, অন্যথায় x এর মান 0। সবাই খেয়াল করি, probability of x is equal 1/15x, যখন x is equal 1 2 3 4 5 6, অন্যথায় x এর মান 0। তো x এর মান অন্যথায় 0 আর কি, স্ট্রাকচারের মধ্যেই পড়ে। সম্ভাবনা বিন্যাসটি রেখো, এটা একটা সম্ভাবনা বিন্যাস উঠাতে বলছে, দেখো একেবারেই সহজ। সম্ভাবনা বিন্যাস নাম্বার 1, সম্ভাবনা বিন্যাস নিম্নরূপ। প্রথম কোশ্চেন বলেছে সম্ভাবনা বিন্যাসটি লেখো, এরপরে বলেছে ইহা কি পিএমএফ, ইহা কি পিএমএফ প্রবাবিলিটি মাস ফাংশন। তারপরে বলেছে x এর মান কমপক্ষে 4 হওয়ার সম্ভাবনা কত, কমপক্ষে 4 মানে কি 4 এর সমান বা 4 এর বেশি। তারপরে বলেছে x এর মান সর্বোচ্চ 2 হওয়ার সম্ভাবনা কত, 2 এর সমান বা 2 এর কম, বড় জোর 2, সর্বোচ্চ 2, খুব বেশি 2, ঠিক আছে, ম্যাক্সিমাম 2, এরকম আর কি। x এর মান সর্বনিম্ন 2 হওয়ার সম্ভাবনা কত। আগে আমরা সম্ভাবনা বিন্যাসটা দেখি, সবাই খেয়াল করি। x এর মান কি কি আছে, 1 2 3 4 5 6, পূর্ণ সংখ্যা মান, সবাই খেয়াল করবেন। x এর মান কি পূর্ণ সংখ্যা মান, x এর মান পূর্ণ সংখ্যা মান 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, খেয়াল করি। এখানে probability of x is equal কি দেয়া আছে, 1/15x। এই সম্ভাবনাগুলোই মানগুলোই শুধু বসাবা, তাহলে 1/15x এর জায়গায় বসাও কত, 1, তাহলে কি হবে 1/15, 1/15 ইনটু x এর জায়গায় কত বসাবা 2, একটু কনজাস্টেড হয়ে গেছে, 1 2 3 4 5 6, এখন 3 লিখতে পারবো আমরা। দেখো তোমরা যারা ব্যাচে আসো তারা অবশ্যই রেকর্ড ক্লাস থেকে নিজেদেরকে আগায় নাও, রেকর্ড গ্রুপ থেকে, প্রাইভেট গ্রুপে যে রেকর্ড ক্লাস দেওয়া আছে সেখান থেকে নিজেদেরকে দ্রুত আগায় নাও। x এর জায়গায় 2 বসাও, তাহলে কি 2/15, x এর জায়গায় 3 বসাও, এই যে x এর জায়গায় 3 বসাও, 1/15 ইনটু 3, তাহলে কি 3 ইনটু 1 মানে 3/15,
x এর জায়গায় 4 বসা 1 ভাগ 15 ইনটু এই যে 1 ভাগ 15 ইনটু 4, তাহলে কি হবে 4 ভাগ 15, 1 ভাগ 15 ইনটু 5, 5 ভাগ 15, 1 ভাগ 15 ইনটু 6, 6 ভাগ 15। এগুলা যদি যোগ করো তাহলে সামেশন প্রবাবিলিটি অফ x বের হবে। এই সকল ইয়ার যোগ করো, সামেশন প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল, দেখো 15, সবগুলো নিচে 15 আছে, লসাগু করলাম, মনে করো 15 হইলো লসাগু, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 এরকম করে যোগ করো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, দেখো 6 5 11 আর 4 15, 3 18, বলছি 6 5 11, কোথায় মিস্টেক করলাম, x এর মান 1 2 3, 1 ভাগ 15 ইনটু x, 1 থেকে 6 পর্যন্ত, 6 5 11 4, 15 3 18 19 20 21, এমন হবে কেন? সামেশন প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল কত হবে? 1 হবে। সামেশন প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল 1 হবে। x এর মান 6 পর্যন্ত না, x এর মান আমাদের ছিল 5 পর্যন্ত, এই কারণে মিস্টেকটা হচ্ছে, x এর মান 5 পর্যন্ত, সরি। এটা অবশ্যই সামেশন প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল 1 ভাগ কি 1 হবে আর কি। তাহলে কি বলছিলাম, ওই যে 15, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, এখন দেখো 5 4 9 3 12 আর 3 15 ভাগ 15 ইজ ইকুয়াল 1। যেহেতু x এর কি মান কি পূর্ণ সংখ্যা মান, মানে বিচ্ছিন্ন দৈব চলক এবং মোট সম্ভাবনা 1, যেহেতু x না আমাদের এখানে কি বলেছে, এটি সম্ভাবনা বিন্যাস, এটি হচ্ছে সম্ভাবনা বিন্যাস, এটি অ্যান্সার। তারপরে বলেছে 2 নম্বর, ইহা কি পিএমএফ, ইহা পিএমএফ কিনা তা যাচাই, সেটাই বলবো। যেহেতু x একটি বিচ্ছিন্ন দৈব চলক, x এর মান যেহেতু পূর্ণ সংখ্যা, বিচ্ছিন্ন দৈব চলক, এবং সামেশন প্রবাবিলিটি অফ x, x এর সকল মানের সম্ভাবনার সমষ্টি ইজ ইকুয়াল 1, অতএব ইহা সম্ভাবনা ভর অপেক্ষক, সম্ভাবনা ভর অপেক্ষক বা পিএমএফ, সম্ভাবনা ভর অপেক্ষক, অতএব ইহা পিএমএফ। পিএমএফ তে কি প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি মাস ফাংশন পিএমএফ, অতএব ইহা পিএমএফ। তারপরে বলেছে x এর মান কমপক্ষে 4 হওয়ার সম্ভাবনা কত, x এর মান কমপক্ষে 4 মানে কি মিনিমাম 4, 4 এর সমান বা 4 এর বেশি, অর্থাৎ 5 পর্যন্ত হতে পারে x এর মান। এই বিন্যাসটা আমাদের কাজে লাগবে। আমরা কি পেয়েছি, সামেশন প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল 1, খেয়াল করো, সামেশন প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল 1। তাহলে এরপরে বলেছে x এর মান কমপক্ষে 4 হওয়ার সম্ভাবনা কত, নাম্বার 3, x এর মান কমপক্ষে 4 হওয়ার সম্ভাবনা, probability of x is greater than or equal 4, 4 এর সমান বা 4 এর বেশি, 4 এর কম হবে না, কমপক্ষে 4, কমপক্ষে 4 মানে কি 4 এর সমান বা 4 এর বেশি, 4 এর বেশি কত পর্যন্ত, সর্বোচ্চ 5 পর্যন্ত আছে, এখানে 6 7 এ দেখে যাওয়ার দরকার নেই, এখানে x এর মান লিমিটেশন 1 থেকে 5, তাহলে কি 4 এর সমান বা 4 এর বেশি, অর্থাৎ x এর মান কি 4 হতে পারে, x ইকুয়াল 4 প্লাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল 5, এই দুটো আর কি। কমপক্ষে 4 মানে 4 এর সমান বা 4 এর বেশি, 4 এর বেশি মানে কি একটা মানে আছে শুধু 5, তো x ইকুয়াল 4 সম্ভাবনা তো আমরা বের করেছি রে বাবা, দেখো x ইকুয়াল 4, x এর মান 4 হওয়ার সম্ভাবনা কত, 4 ভাগ প্রবাবিলিটি অফ x এর মান 4 হওয়ার সম্ভাবনা 4 ভাগ 15 প্লাস 5 হওয়ার সম্ভাবনা 5 ভাগ 15 ইজ ইকুয়াল 9 ভাগ 15, অতএব probability of x is greater than or equal 4 is equal কি হবে, x এর মান কমপক্ষে 4 হওয়ার সম্ভাবনা, 4 বা 4 এর বেশি হওয়ার সম্ভাবনা কত হবে, 9 ভাগ 15, 9 ভাগ 15 করলে দশমিক ভাগ করলে যা হয় 0.60, 0.6,
এটাই হচ্ছে आंसर। তারপরে নাম্বার 4 বলেছে x এর মান সর্বোচ্চ 2, তার মানে কি 2 এর সমান বা 2 এর কম। x এর মান 2 হওয়ার সম্ভাবনা 1 হওয়ার সম্ভাবনা, এখানে তো 0 নাই যে 0 দেব আমি, যতটুকু আছে 2 এর সমান বা 2 এর কম মানে কি x এর মান 1 এবং 2। কি কমপক্ষে কি বলছে সর্বোচ্চ 2, মানে কি খুব বেশি হলে 2, 2 পার হবে না, 2 এর সমান বা 2 এর কম। x এর মান সর্বোচ্চ 2 হওয়ার সম্ভাবনা probability of x is less than or equal to 2 এর সমান বা 2 এর কম। তার মানে এখানে তো 2 এর সমান বা 2 এর কম, এখানে 2 এর সমান মানে 2 আর এটা 2 এর কম কি আছে 1, অর্থাৎ x is equal 1, probability of x is equal 1 plus probability of x is equal 2, এই দুটো মান বসাই যোগ করো কাজ হয়ে যাবে। 1 হওয়ার সম্ভাবনা probability of x is equal 1 কত 1 ভাগ 15, 1 ভাগ 15 প্লাস x এর মান 2 হওয়ার সম্ভাবনা 2 ভাগ 15, 15 খেয়াল করো 1 প্লাস 2 তার মানে কি 3 ভাগ 15 0.2, পয়েন্ট দিয়ে 0 অর্থাৎ 30 কে 15 দ্বারা ভাগ করলে হবে 2 দিয়ে 0.20 বা 0.2। আর একটা আছে এটা দেখাইলে শেষ অঙ্কটা তোমরা ইম্পর্টেন্ট, কিন্তু তবে সহজ লাগতেছে কিন্তু ইম্পর্টেন্ট। x এর মান সর্বনিম্ন 2, এই যে কমপক্ষে 4 আর এখানে কমপক্ষে 2, মানে কমপক্ষে 4 আর সর্বনিম্ন কমপক্ষে সর্বনিম্ন ন্যূনতম একই ভাষা, at least ন্যূনতম কমপক্ষে সর্বনিম্ন একই ভাষা, সর্বোচ্চ বড় জোর বেশির পক্ষে এগুলো একই ভাষা, সর্বোচ্চ বড় জোর বেশির পক্ষে একই ভাষা। আর এর বিপরীতে হচ্ছে সর্বনিম্ন কমপক্ষে ন্যূনতম একই ভাষা। x এর মান সর্বনিম্ন 2 হওয়ার সম্ভাবনা, x এর মান সর্বনিম্ন, তোমরা কি বুঝতেছো কথা বলো, বুঝতেছো? হ্যাঁ কেমন লাগতেছে? x এর মান সর্বনিম্ন 2, তার মানে 2 এর সমান বা 2 এর বেশি, তার মানে কি probability of x is equal to plus probability of x equal 3 plus probability of x equal 4 plus probability of x is equal 5। খেয়াল করো x এর মান 2 হওয়ার সম্ভাবনা 2 ভাগ 15 প্লাস 3 ভাগ 15, পরে 3 হওয়ার সম্ভাবনা 3 ভাগ 15, 4 হওয়ার সম্ভাবনা 4 ভাগ 15, 5 হওয়ার সম্ভাবনা 5 ভাগ 5 ডিভাইড 15। তো 5 আর 9 আর 5 14 ভাগ 15 ইজ ইকুয়াল 0.9 সামথিং হবে আর কি, ভাগ করে দেখো তোমরা 0.9। এটাই आंसर, আশা করি সবাই বুঝেছেন।